ভালো আছি। ভালো আছেন না? আচ্ছা, আপনারা যারা হচ্ছে জানান। অ্যাড এক্সপার্ট কোর্সে এখনো ভর্তি হন নাই তাদের জন্য আজকে আমাদের সেমিনার। যারা নতুন তারা এবং যারা পুরান স্টুডেন্ট আছেন অ্যাড এক্সপার্ট কোর্স করেন নাই, অ্যাড এক্সপার্ট কোর্স আমাদের শুরু হচ্ছে শনিবার থেকে। কালকে থেকে অলরেডি গতকালকে আমরা সবার সাথে পরিচয় পর্ব হয়েছে। আর এখন হলো আগামীকালকে আমাদের ক্লাস শুরু। আর অ্যাড এক্সপার্ট বিষয়ে আজকে আপনারা সবকিছু জানবেন। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যাড এক্সপার্টে আপনারা খেয়াল করে দেখেন যে অ্যাড এক্সপার্টের মধ্যে গুগল অ্যাডস গুগল অ্যাডস যদি শিখতে পারেন তাহলে আপনার ফিউচার লাইফে চিন্তা করতে হবে না। তো যারা হচ্ছে যে অ্যাড রান, মোটামুটি আপনারা ডিজিটাল মার্কেটিং যারা করেছেন তাদের জন্য, যদি মনে করেন যে তারা অ্যাড রান পারেন, আপনি অ্যাড রান বুঝেন, মানে আপনার মনে হচ্ছে যে না আপনি এই জিনিসটা সম্বন্ধে আপনি বুঝতেছেন, ঠিক আছে, তারা নিশ্চিন্তে আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সে ভর্তি হয়ে যাবেন। কারণ হচ্ছে খুব সহজেই বেশি টাকা ইনকাম করার জন্য এই গুগল অ্যাডটা কিন্তু খুবই দরকারি একটা কাজ। এবং এখানে কিন্তু আপনার বাংলাদেশের চেয়ে আমেরিকান কাজ প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর বাংলাদেশে আপনি ইউটিউব অ্যাড, যেটা হচ্ছে এখন ভিডিও অ্যাড রান, কাজ প্রচুর পাওয়া যায়। আর এই অ্যাড রানটা হচ্ছে যে মানে ইউটিউব অ্যাডটা সবাই দিতে পারে না। সবচেয়ে বড় কথা হলো কি আপনারা সবাই এই অ্যাডসটা দিতে পারে না। সেই জন্য কিন্তু এটার ডিমান্ড একটু বেশি। আর ডিমান্ড যেটাতে একটু বেশি, মানে বেশি মানুষ সেটা করতে পারে না, সেটার কাজ বেশি থাকলেও কম মানুষ যে কাজ করে সেজন্য কিন্তু কাজ বেশি পাওয়া যায়। আর একটা জিনিসের একটা সমস্যা হচ্ছে যে গুগল অ্যাডস কিন্তু সবাই শিখে না, বা এই কোর্স কিন্তু সবাই করেও না, সবাই পারেও না। আর আরেকটা প্রবলেম হচ্ছে সবাই করলেও তাদের কার্ডের কারণে, মানে ডলার কার্ড বা ব্যাংকের কার্ড না পাওয়ার কারণে তারা অনেকে কাজ করতে পারে না। এখন হলো, আর আমাদের এখানে আপনারা জানেন যে আপনারা বুঝেন যে আমরা ডলার কার্ড আপনাদেরকে দিচ্ছি কিরকম। আমাদের কার্ড থেকে আপনারা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সাপোর্ট পাচ্ছেন, সেই ক্ষেত্রে ফেসবুকে কিন্তু আমরা দিচ্ছি এতদিন। বর্তমানে আমরা অ্যাড এক্সপার্ট কোর্সে যারা ভর্তি হবেন, গুগল অ্যাড যারা কাজ করবেন তাদেরকে আমরা ওই সুবিধাটা আমরা দিব। অ্যাড ম্যানেজার গুগল অ্যাডে যেন কি আপনি অ্যাড রান করতে পারেন, কেমন, বাইরের কাজ পেলে আপনার যেন কোনো সমস্যা নাই। ম্যাক্সিমাম কিন্তু এখানে গুগল অ্যাডের ক্ষেত্রে আপনার নিজের ডলার বা কার্ড খুবই কম লাগে। এর কারণ হচ্ছে ম্যাক্সিমাম বায়াররা কিন্তু তাদের কার্ড সেখানে অ্যাড করে আপনাকে হয়তো অ্যাক্সেস দিয়ে দিবে এবং আপনি ওখান থেকে ডলার খরচ করতে পারবেন। এটা হলো 90% কিন্তু বায়াররা এই কাজটা করে। আর 10% অনেকে বাংলাদেশি যারা আছে তারা হয়তো এই সিস্টেমটা করবে না। তারা হয়তো বলবে যে আমাকে একটা $20 বা $30 একটা ইউটিউবের ভিডিও দিয়ে দেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দুইটাকে, আমেরিকান বা যারা কার্ড দিবে আমাদের অ্যাক্সেস দিবে, কিভাবে অ্যাক্সেসটা নেবেন, তাদের অ্যাক্সেসটা দিয়ে কিভাবে অ্যাড রান করবেন, এই সকল বিষয় আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সে থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো যে মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন। আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট গুগল অ্যাডস রান করে বা গুগল অ্যাডস এর কাজ করে ইনকাম করছে। কিছুদিন আগে একটা লাইভ করেছিলাম একটা স্টুডেন্টের সাথে, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। এখন হলো যারা এই কোর্সটা করবেন তাদের তাদের জন্য চিন্তা করতে হবে না যে আসলে কাজ পাবেন কিভাবে বা কাজ পাবেন কিনা। কারণ আপনি যদি ফাইবারে গিগও তৈরি করেন তাহলে কিন্তু এখানে দেখেন এক একটা কাজের ডিমান্ড কি, এই যে $300, $20, $100, $50, ঠিক আছে, মিনিমাম $50 বেশিরভাগ একটা অ্যাড বানানো হয়, $160, $100, $420। তাও এক একজন কতগুলা কাজ করেছে খেয়াল করে দেখেন। তার মানে আপনি যদি একটা অ্যাড সেট আপ করে দেন তাহলে $100 পেয়ে গেলেন, তাহলে দুইটা অ্যাড সেট আপ করে দিলে $200 পেয়ে গেলেন। তাহলে কাজ বেশি নেওয়ার দরকার হয় না। আর এখানে সুবিধা হচ্ছে কোম্পানিগুলি কিন্তু আপনাকে ফিক্স স্যালারি দিয়ে রাখবে। কারণ কি আপনাকে মনে করেন মাসে সে 10টা অ্যাড রান করবে, তাহলে তো তার $1000 কি খরচ হবে। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো দেখা যাচ্ছে কি $500 বা $400 মান্থলি হায়ার করবে। সেক্ষেত্রে আপনাকে দিয়ে হয়তো অনেকগুলো অ্যাড রান করাবে, হ্যাঁ, বা অন্যান্য কাজ করাবে। ফিক্স স্যালারিতে চাকরি একটা সুবিধা আছে। যেমন আমাদের এক স্টুডেন্ট $15,000 স্যালারিতে চাকরি করে, সে কিন্তু মালয়েশিয়ান একটা কোম্পানির কাজ করে এবং তাকে বলছে আরো বাড়িয়ে দিবে আগামী মাস থেকে, যেহেতু নতুন, ঠিক আছে। এখন 15,000 হয়তো আগামী মাস হয়তো তারা 20,000 করে দিবে। তো 20,000 সে এত প্রতিদিন তো কাজ করা লাগেই না, হয়তো দেখা যায় সপ্তাহে 2-3 দিন কাজ করলো 2-3 ঘন্টা, তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে দেখা যায় বাসায় বসে আপনি 2-3 ঘন্টা কাজ করে কিন্তু আপনি 20,000 টাকা ইনকাম করতে পারলেন। এই সাথে আরো
আর একটা কোম্পানিতে সে কাজ করে, সেখানে মনে হয় 10,000 না 5,000 পায়। ঠিক আছে, তো এরকম কিন্তু সে চাকরি ছেড়ে দিয়ে এখন বাসায় বসে কিন্তু 20-25 হাজার টাকা একবারে ফিক্সড স্যালারিতে সে 25,000 টাকা ইনকাম করতেছে একবারে বাসায় বসে আনন্দে। ঠিক আছে, কোনো বাড়তি খরচ হচ্ছে না। আমি যারা এখনো মানে আমাদের স্টুডেন্ট আছেন, যারা পুরানো আছেন, তাদেরকে বলবো যারা মোটামুটি অ্যাড রান সম্বন্ধে কিছুটা জানেন বা ডিজিটাল মার্কেটিংটা জানেন বুঝেন, তাদের জন্য এই কোর্সে আমি বলবো যে ভর্তি হওয়ার জন্য। আমাদের কালকে আপনাদের জন্য কিন্তু একটা অফারও দেওয়া হয়েছে, আপনারা জানেন। ঠিক আছে, এত কম টাকায় কিন্তু কোথাও আপনি কোর্স করতে পারবেন না, এরকম সুবিধা পাবেন না। তো অ্যাড এক্সপার্ট নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। আর ফেসবুক অ্যাড এর মধ্যে আমরা এখানে প্রায় 7-8টা অ্যাড দেখানো হবে আপনাদেরকে। নর্মালি ডিজিটাল মার্কেটিং এর 2টা অ্যাড দেখানো হয়, একটা হলো বুস্ট। আচ্ছা, বুস্ট আর ক্যারোসেল অ্যাড দেখানো হয় এখানে, কিন্তু আমরা অনেক লিড অ্যাড, বিভিন্ন রকম অ্যাড আমরা আরো শিখাবো। তো আজকে অ্যাড প্ল্যান বিষয়ে আমি কথা বলবো, আপনাদের সাথে কথা বলবে সে বিষয়ে আপনারা সবকিছু জানতে পারবেন। তারপরে আমার কাছে যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, হাত তোলেন। আচ্ছা, আপনাদের প্রশ্ন না থাকলে আমাদের সামির আপনাদেরকে এই বিষয়ে আরো কিছু বলবে। ঠিক আছে ওকে সামির, স্যার। ওকে, ধন্যবাদ। ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অ্যাড নিয়ে অনেক কিছু জানবো। হ্যাঁ, এই যে অ্যাড এক্সপার্ট স্কিলটা, এটার চাহিদা কিরকম মার্কেটে বা এটার গুরুত্ব কতটুকু, এইটা সম্পর্কে আমরা আজকে একটু জ্ঞান নিব একবারে প্র্যাকটিক্যালি। আমরা বিভিন্ন ভাবে এটা জানবো। আমি একটা প্রেজেন্টেশন রেডি করছি, সেটা যদি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, আপনি তো এটার গুরুত্ব বুঝতে পারবেন, সাথে সাথে অনেক তথ্য পাবেন, যে তথ্য আপনার অনেক কাজে লাগবে। যারা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স করেছেন, বা যারা নতুন আছেন, বা যারা আমাদের প্রিমিয়াম কোর্স করেছেন, বা যারা আমাদের অন্যান্য কোর্স করেছেন, সমস্যা নাই, আপনি নতুন হলেও সমস্যা নাই, আপনি হিউজ ইনফরমেশন পাবেন এবং অ্যাডের চাহিদা কিরকম সেটাও জানতে পারবেন। হ্যাঁ, আপনার যদি মনে না চায়, আপনি দরকার নেই ভর্তি হওয়া, কিন্তু আপনি আজকে প্রেজেন্টেশনটা দেখলে অনেক তথ্য পাবেন, বুঝতে পারবেন। হয়তো আপনি বুঝতেছেন না একটা কি, আপনার মন চাচ্ছে না ভর্তি হতে। হ্যাঁ, বিষয় বুঝতেছেন না, বিষয়টা না বুঝলে তো আর আপনি, একটা জিনিস যদি মানুষ না বুঝে সেটা সম্পর্কে তো আসলে আগায় না। আজকে আমরা এর সম্পর্কে বোঝার চেষ্টা করবো জিনিসটা কি। হ্যাঁ, ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। আমরা একবার অনেক কিছু দেখবো আজকে, জানবো এটা সম্পর্কে, অ্যাড এক্সপার্ট স্কিলটা কি, এই জিনিসটা আসলে কি করে, অ্যাড এক্সপার্টের কাজ কি, একজন অ্যাড এক্সপার্ট কি করে, স্যার অলরেডি বলছে, আমি আরো বিস্তৃত ভাবে বলবো। আচ্ছা, আজকে আমরা কি দেখবো, ফ্রিল্যান্সিং এ একজন অ্যাড বিশেষজ্ঞের দক্ষতা মানে কিরকম গুরুত্ব। ফ্রিল্যান্সিং মার্কেটে বিজ্ঞাপন দক্ষতা গুরুত্বপূর্ণ, এটি ব্যবসাকে বাড়াতে সাহায্য করে। এই যে অ্যাড অ্যাড রান কেন করে, কি কারণে করে, এটা করে হইলো, ধরেন একজনের একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, সে চাচ্ছে সেটা বিক্রি করতে। এখন সে যে বিক্রি করবে, ধরেন আপনার একটা মোবাইল ফোনের কাভার দরকার, আপনার ফোনের কাভারটা বা আমার ফোনের কাভারটা নষ্ট হয়ে গেছে, বা আমার একটা হেডফোন দরকার সাপোজ, বা ধরেন আমার একটা কিছু একটা প্রয়োজন। হ্যাঁ, এখন আমার কাছে তো ওইটা আসতে হবে, ধরেন আমি ফেসবুক থেকে কিনবো, কোনো না কোনো জায়গা থেকে কেনার ইচ্ছা আমার আছে, অনলাইন থেকে আমি কিনবো। এখন আমার সামনে আসলেই কিন্তু আমি ওই জায়গা থেকে অর্ডার করব, ঠিক না? এখন আমার সামনে যদি কোনো মানে ওই ওই ধরনের প্রোডাক্ট আসে, আমি ওইটা ক্লিক করব, দেখবো, আমার ওটা কেনার ইচ্ছা, না আসলে তো আর ক্লিক করবো না। এখন আমার সামনে যে আসবে, এই আসার সিস্টেমটা হলো অ্যাড রান। ঠিক আছে, এই যে আমাকে যে টার্গেট করতেছে, টার্গেট, এই যে ফেসবুক যে আমার মানে ফেসবুকের মাধ্যমে অথবা গুগলের মাধ্যমে বা যত ধরনের অ্যাড আছে, যে কোনো সিস্টেমের মাধ্যমে আমাকে যে টার্গেট করতেছে, যে এই ধরনের প্রোডাক্ট যার প্রয়োজন তার কাছে একটা বিভিন্ন সিস্টেমে নিয়ে যাওয়া হবে, এই টার্গেটিংটাই করে একজন অ্যাড এক্সপার্ট। ঠিক আছে, স্বাভাবিক, আমি একটু সংজ্ঞা দিলাম। অ্যাড এক্সপার্ট হিসেবে আপনার মূল কাজ থাকবে অ্যাড ম্যানেজ করা, অ্যাড ক্রিয়েট করা, টার্গেটিং করা, বিভিন্ন বিষয়ে বোঝা, অ্যাডে কোনো সমস্যা হলে যেটা সলভ করার দক্ষতা থাকা, এইটাই হলো অ্যাড এক্সপার্টের কাজ। যে দুই শব্দের মনে হইতে পারে, বিষয়টা কিন্তু অনেক কিছু আছে, এটার ভিতরে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। কি কি জানতে হবে, কি কি বুঝতে হবে, আজকে আমরা সব জানবো মানে এই প্রেজেন্টেশন। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। বিজ্ঞাপনের গুরুত্ব, বিজ্ঞাপন বলতে অ্যাড এর গুরুত্ব। হ্যাঁ, বাংলায় লিখে রাখছি বিজ্ঞাপনের গুরুত্ব, ওই অ্যাড বলতে বিজ্ঞাপনই বোঝানো হয়। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট বলতে বিজ্ঞাপন বোঝানো হয়, সংক্ষেপে অ্যাড বলা হয়। আচ্ছা, বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা, বিজ্ঞাপনটা কি কারণে প্রয়োজন, কোথায় বিজ্ঞাপন নাই আপনি একটু বলেন তো। আপনি যে ফেসবুক চালান, ফেসবুকে বিজ্ঞাপন আছে, আপনি যে টিভি দেখেন, টিভিতে বিজ্ঞাপন আছে, আপনি যে গুগলে কিছু একটা সার্চ করতেছেন, সেখানে একটা বিজ্ঞাপন আছে।
আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন, সেখানে একটা বিজ্ঞাপন আছে, কোথায় বিজ্ঞাপন নাই বলেন? কোন অংশে বিজ্ঞাপন নাই? সব সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপন আপনি বাস্তব জীবনেও, আপনি বাইরে বের হন একটু, দেখবেন মাইকিং করতেছে, লিফলেট আছে, কত ধরনের বিজ্ঞাপন আছে, ঠিক না? এই যে বিজ্ঞাপনটাকে কে ম্যানেজ করে, ঠিক আছে, বা কে জিনিসটাকে সাজায়? কোম্পানির মালিক তো আর বিজ্ঞাপন বানাবে না। কোম্পানির মালিকের কাজ কি? তার কাজ হবে তার প্রোডাক্ট বানানো বা তার কোম্পানিটাকে ম্যানেজ করা। কিন্তু একটা কোম্পানিতে একজন লোক থাকে বা একজন এক্সপার্ট থাকে, যাকে অ্যাড এক্সপার্ট বলা হয় বা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপার্ট বলা হয়। তার কাজ কি? মার্কেটিং করা, ঠিক আছে। মূলত তার কাজটা আমি মনে করি সব থেকে পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ। সে যদি সঠিকভাবে মার্কেটিং না করে, একজন অ্যাড এক্সপার্ট বা একজন অ্যাড এক্সপার্ট যদি একটা কোম্পানিতে না থাকে, কোম্পানির অবস্থা 12টা বাজবে। কি কারণে? কি কারণে 12টা বাজবে? কারণ আপনার কাছে ধরেন অনেক প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্ট বানাই আপনি ঘরে রেখে দিচ্ছেন, মানুষকে জানান না যে আপনার কাছে প্রোডাক্ট আছে, কিনবে কেমনে? আপনি অনেক কম দামে একটা প্রোডাক্ট দিচ্ছেন, খুবই কম দামে, খুবই লো প্রাইসে, ওই দামে কেউ দিচ্ছে না, এত কম দামে আপনি বানায় রেখে দিচ্ছেন ঘরে। কি হবে? ওটা কোনো মূল্য আছে? কখন আপনার বিক্রি হবে? যখন মানুষ জানবে যে আপনার কাছে কম দামে একটা প্রোডাক্ট পাওয়া যাবে, আপনার কাছে এই প্রোডাক্টটা আছে। এই জানানোটার যে রাস্তা বা এই প্রসেসটাই করে একজন অ্যাড এক্সপার্ট, হ্যাঁ, বা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপার্ট, এই কাজটাই করে। এই যে আপনারা যে শিখবেন, বা এই যে আমাদের যে অ্যাড এক্সপার্ট কোর্স আছে, বা যারা অ্যাড এক্সপার্ট নিয়ে আগাতে চান, আপনাদের মূল কাজটাই হবে অ্যাড ম্যানেজ করা, অ্যাড ক্রিয়েট করা, অ্যাডটাকে কিভাবে সাজাইতে হয়, এগুলো হলো আপনার মেইন কাজ। এই কাজটা অনেক সহজ, মজার এবং খুবই খুবই প্রয়োজনীয় একটা কাজ, মানে খুবই ডিমান্ডেবল। প্রথমত কাজটা অনেক মজার, আপনি শিখতে পারলে আপনার কাছে ভালো লাগবে। আপনার কাছে মনে হয় এত সহজ কাজ, এত পে করতেছে আমাকে, কিন্তু এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারবেন না আপনি। এটা বুঝে কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি অ্যাড এক্সপার্ট প্রয়োজন। আপনি যদি ভালোভাবে অ্যাড রান করতে পারেন, কোনো কোম্পানিকে মেসেজ করেন যে আমি অ্যাড এক্সপার্ট, মানে অ্যাড রান ভালো করে করতে পারি, কথা নেই, আপনাকে প্রথমেই বলে আপনি একটা করে দেখান, যদি ভালো রেজাল্ট পায় আপনার পিছনে পাগলের মতো ছুটবে। আমার কোম্পানিতে তুমি থাকো, তোমার কয় টাকা বেতন লাগবে তুমি বলো, এরকম বলবে। কিন্তু আপনাকে শিখতে হবে, এই পর্যায়ে যাওয়ার জন্য আপনাকে শিখতে হবে। চাকরির কিন্তু অভাব নাই, কিন্তু আসল যে দক্ষতা হলো মানুষের অভাব। আপনার শিখলেন, শেখা এক জিনিস, ভালোভাবে শেখা এক জিনিস। আপনি শিখলেন মোটামুটি, আপনাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি এটা পারো, আপনি যদি বলেন হ্যাঁ মোটামুটি, এরকম বলা যাবে না। মানে আপনার নিজের ভিতর থেকে আসতে হবে। যদি না পারেন তাহলে তো বললে হবে না আমি সব পারি। আপনার নিজেকে অনুধাবন করতে হবে আপনি সব পারেন, আপনাকে শিখতে হবে। যখন আপনি বলবেন হ্যাঁ আমি অ্যাডের এই অ্যাড রান করতে যতটুকু জানা প্রয়োজন সব, এরকম না, আপনার মানে যতটুকু ভালো করার প্রয়োজন আপনি সব পারেন, আপনার ভিতরে যখন এরকম একটা কনফিডেন্স থাকবে, তখন আপনার চাকরির অভাব থাকবে না। যখন আপনি নিজেই কনফিডেন্স থাকবে না যে আমি পারি না, মনে হয় পারবো না, এরকম এরকম, এটা কোন সময় হয়? যখন আপনি ভালোভাবে শিখেন না। ঠিক আছে, ওকে, এগুলোর বিষয়ে আরো কথা বলবো আমি। আচ্ছা, আমি এখানে ছিলাম বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা। বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা কিরকম? ডিজিটাল মার্কেটিং এ বিজ্ঞাপন ব্যবসার প্রচার বাড়ায়। ডিজিটাল মার্কেটিং এরই একটা সেক্টর বা সাব সেক্টর বিজ্ঞাপন বা অ্যাড। এইটা ব্যবসার, বললাম না, এটা ব্যবসার প্রচার। বিজ্ঞাপন ছাড়া কখনো ব্যবসার প্রচার হয় না, ঠিক আছে। আপনি তো মানুষের বাসায় বাসায় যেয়ে বলবেন, সেটাও আপনার বিজ্ঞাপন এক ধরনের, ঠিক আছে। ব্যবসার প্রসার, বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বিক্রয় ও পরিচিতি বৃদ্ধি করে। বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউব, গুগল, লিঙ্কডইন, টিকটক, আরো অনেক ধরনের প্ল্যাটফর্ম, সেখানে অ্যাড যে আসে, ঠিক আছে, সেটার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন কোম্পানিকে চিনি। দেখেন অনেক সময় অনেক কোম্পানি ভাইরাল হয় কিভাবে? ওরা প্রচুর অ্যাড রান করে, মানুষের সামনে প্রচুর যায়, মানুষের মুখে মুখে চলে আসে, হ্যাঁ এই কোম্পানি এটা, এই কোম্পানি এটা, এরকম। বিজ্ঞাপনের রূপ, এখানে তিনটা বেসিক রূপ আমি দিয়ে রাখছি: সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ভিডিও, ডিসপ্লে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া যায়, সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন দেওয়া যায়, যেমন গুগল। সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, আরো আছে। ভিডিও, ডিসপ্লে, এটা হলো আপনার লাইভ অ্যাড বলে এটাকে, হ্যাঁ, এটা হলো আপনার বাস্তবিক অ্যাড। হ্যাঁ, এই ধরনের অ্যাড এখন মানুষ খুব কম করে, বড় বড় ব্যবসায়ী এখন মানুষ বেশিরভাগ ঝুঁকছে এই যে সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, মানে অনলাইনে অ্যাড রানটা মানুষ বেশি পছন্দ করে। বা বড় বড় কোম্পানি এইটা করতেছে কি কারণে? মানুষ যেখানে থাকে ওইখানে আপনাকে যাইতে হবে। মানুষ সবাই থাকে এখন অনলাইনে, মানুষের সবসময় ফোনে টাকা থাকে, সবসময় মানুষ ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে। আপনাকে ওখানে অ্যাড রান করতে হবে। কারণ আপনি তো লিফলেট বিতরণ করলে হবে না, মানুষ যেখানে থাকে সেখানে আপনাকে আপনার প্রোডাক্টের প্রচার করতে হয়, ঠিক আছে। ওকে, স্ক্রিনে দাগাদাগি করবেন না অনুগ্রহ করে কেউ। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। একজন অ্যাড বিশেষজ্ঞ,
একজন অ্যাড বিশেষজ্ঞ হওয়ার জন্য বা অ্যাড এক্সপার্ট হওয়ার জন্য আপনার কি কি জানা প্রয়োজন, বা আপনার কি কি জানতেই হবে? আচ্ছা, লিটন বাপ্পি, অনুগ্রহ করে দাগাদাগ করবেন না, আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দেখানো হচ্ছে বা গুরুত্বপূর্ণ বিষয়ে বলা হচ্ছে। অনুগ্রহ করে দাগাদাগ করবেন না, হয়তো ভুল করে করতেছেন, আর করে না, হ্যাঁ? ওকে, স্ক্রিনে দেখেন, এগুলো বোঝার বিষয়, শেখার বিষয়। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যখন কাজ করবেন, যদি সফল হইতে চান, এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কোনটা আপনার কোন সময় কাজে লাগবে আপনি নিজেও জানেন না। এর জন্য মন দিয়ে দেখেন আমি কি বলতেছি, কি দেখাচ্ছি, এগুলো দেখেন। আচ্ছা, একজন অ্যাড বিশেষজ্ঞ হওয়ার জন্য আপনার কি কি দক্ষতা প্রয়োজন হবে? কাজের ভূমিকা, বিজ্ঞাপন পরিকল্পনা, ক্রিয়েশন, অপটিমাইজেশন করা। একটা যে বিজ্ঞাপন তৈরি করবেন, বিজ্ঞাপনে কি কি লাগে? একটা ডিজাইন লাগে, আপনার টার্গেটিং করার একটা এক্সপিরিয়েন্স থাকা লাগে, অ্যাডটাকে সাজানোর আইডিয়া থাকা লাগে। ঠিক আছে? একটারও যদি ঘাটতি থাকে, অ্যাড রান ভালোভাবে করতে পারবেন না। বিজ্ঞাপনের পরিকল্পনা, বিজ্ঞাপনটা কিভাবে করবেন, কিভাবে কি করতে হবে, এটা ধারণা থাকতে হবে। ক্রিয়েশন, মানে আপনার আইডিয়া থাকতে হবে, মানে একটা বুদ্ধি থাকতে হবে, আসলে এইভাবে করলে এইটা হবে, আগে থেকে একটা প্রেডিক্ট করার মানে ক্ষমতা থাকতে হবে। এটা আপনি তখনই হবে এইগুলো যখন আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন। অপটিমাইজেশন করা, এক সাজানোর উপায়। ঠিক আছে? প্রয়োজনীয় দক্ষতা, বাজেট ব্যবস্থাপনা, কত ডলারে অ্যাড করা প্রয়োজন, কিভাবে ডলার অ্যাড করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলোর আইডিয়া থাকতে হবে। ডেটা বিশ্লেষণ, হ্যাঁ, মানে আপনাকে বুঝতে হবে, মানে এটা টার্গেটিং, সহজ ভাষায় বলতে গেলে টার্গেটিং, কাদের কাছে আপনি প্রোডাক্টটা পৌঁছাইলে ভালো হবে, এটা টার্গেটিং করার প্রসেস আপনার জানা থাকতে হবে। কমিউনিকেশন দক্ষতা, কথা বলার দক্ষতা থাকতে হবে ক্লায়েন্টের সাথে। সফলতার মূল, ট্রেন্ড বুঝে কন্টেন্ট তৈরি ও প্রচার কৌশল। এটা একটা মানে এক্সট্রা আপনাদের দিলাম, যে অ্যাড এক্সপার্ট হওয়ার জন্য আপনার এটা জানা দরকার, যে ট্রেন্ড, যেটা ট্রেন্ডে চলছে সেই রিলেটেড আপনার কাজ করতে হবে। ঠিক আছে? যে জিনিসটা ট্রেন্ডিং আছে সেই জিনিস নিয়ে আপনার মানে অ্যাড তৈরি করতে হবে। যে ধরনের প্রোডাক্ট, ট্রেন্ডিং অনেক কিছু থাকে, ওই ট্রেন্ডিংটাকে আপনার আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের সাথে ম্যাচিং করে যে কোনো ভাবে অ্যাড করে আপনার অ্যাড করতে হবে। এটা একটা টেকনিক আমি বলে দিলাম ভালো রেজাল্ট পাওয়ার জন্য। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। ফ্রিল্যান্সিং এ অ্যাড বিশেষজ্ঞদের চাহিদা। ফ্রিল্যান্সিং এ একজন অ্যাড এক্সপার্টের চাহিদাটা কিরকম? আচ্ছা, বাজার বা মার্কেট প্লেস, হ্যাঁ, মার্কেট প্লেসে কিরকম চাহিদা? ফাইবার, আপওয়ার্ক কে বিজ্ঞাপন দক্ষদের চাহিদা দ্রুত বাড়ছে। ফাইবার, আপওয়ার্কে যারা সঠিকভাবে ভালোভাবে কাজ করতে পারে, হিউজ চাহিদা আছে তাদের। আপনি যদি সঠিকভাবে গিগ পাবলিশ করতে পারেন, প্রুফ সহ আপনি যে ভালোভাবে কাজ করেন, হিউজ কাজ পাবেন। আর যদি আপনি নিজেই ভালো করে না শিখে দাবি করেন আপনি একজন এক্সপার্ট, তাহলে তো হবে না। নিজেকে আগে শিখতে হবে, আপনাকে আগে এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট কখন হবেন? যখন আপনি প্রপারলি শিখতে পারবেন। ঠিক আছে? দুই একটা কাজ রাখলে কাউকে ফ্রিতে করে দিন, তখন আপনি এক্সপার্ট হবেন। ঠিক আছে? ফাইবার, আপওয়ার্কে বিজ্ঞাপন দক্ষদের খুবই চাহিদা। ঠিক আছে? আর আপনি ইনকাম অনেক করতে পারবেন, অ্যাড এক্সপার্ট স্কিলটা মানে শিখে আপনি অনেক ইনকাম করতে পারবেন। এটা বারবার রিপিট কাজ, মানে একজন ক্লায়েন্ট রিপিট হবে, রিপিট হবে, রিপিট হতেই থাকবে। আচ্ছা, কাজের উদাহরণ, গুগল অ্যাড ক্যাম্পেইন পরিচালনা, ফেসবুক বিজ্ঞাপন সেট আপ, অ্যাড পারফরমেন্স রিপোর্ট। যে অ্যাড এক্সপার্টদের তিনটা কাজের উদাহরণ দেওয়া হয়েছে এখানে। গুগল অ্যাড ক্যাম্পেইন পরিচালনা, মানে গুগল অ্যাড ক্যাম্পেইনটা আপনি পরিচালনা করবেন। ফেসবুক বিজ্ঞাপন সেট আপ, ফেসবুক ওই যে অ্যাড সেট আপ, অ্যাড পারফরমেন্স রিপোর্ট, অ্যাড এর রেজাল্ট কিরকম আসলো, এটার কিভাবে রেজাল্ট আরো ভালো আনা যায়, এগুলো বিষয়ে রিপোর্ট তৈরি করা। হ্যাঁ, তিনটা, আরো অনেক কাজ আছে, আমি তিনটার মতো উদাহরণ হিসেবে দিচ্ছি তিনটাকে। কাজে আছে হিউজ। ঠিক আছে? আয়ের সম্ভাবনা, শুরুতেই ভালো আয়, দক্ষতা বাড়ালে আরো আয় সম্ভব। অ্যাড এক্সপার্ট দক্ষতাটা এরকম, আপনি যদি শুরুতে আয় করতে পারবেন, ঠিক আছে, আপনি প্রথম দিকে ভালো আয় করতে পারবেন, ভালো আর্নিং করতে পারবেন। ঠিক আছে? আরো যদি আরো শেখেন বা আরো দক্ষতা অর্জন করেন, সেটা আরো অনেক মানে আয় করতে পারবেন। অ্যাড এক্সপার্ট স্কিলটা এরকম, আপনার যদি প্রপারলি অ্যাড মানে অ্যাড রানের স্কিলটাকে আয়ত্তে আনতে পারেন বা অ্যাড রান কিভাবে করতে হয় শিখতে পারেন, আপনি হিউজ কাজ পাবেন। এবং আয়ের ভালো সুযোগ কিরকম? একজন ক্লায়েন্টকে আপনাকে বেশি ক্লায়েন্ট খুঁজতে হবে না, 10 বা 5টা, 3টা 4টা ক্লায়েন্ট হলে আপনি হিউজ কাজ করতে পারবেন। রিপিটেড হবে, রিপিট। আমি বললাম না এটার শেষ নাই, ও ভালো রেজাল্ট পাইছে আপনাকে দিয়ে আবার করাবে, উনি নতুন প্রোডাক্ট আনবেন, নতুন অ্যাড রান করতে হবে, রিপিট হইতেই থাকবে, রিপিট হইতেই থাকবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। প্রয়োজনীয় দক্ষতা, প্রয়োজনীয় দক্ষতা কি কি প্রয়োজন একজন অ্যাড এক্সপার্ট হিসেবে আপনাকে পরিচয় দিতে হইলে, বা আপনি যদি নিজের একজন অ্যাড এক্সপার্ট হিসেবে দেখতে চান, আপনাকে কি কি শিখতে হবে?
গুগল অ্যাডস ও ফেসবুক অ্যাডস, এগুলো বেসিক, মানে আপনাকে এগুলো সম্পর্কে ধারণা থাকতেই হবে, না হলে আপনি আরো অ্যাডভান্সে যাইতে পারবেন না। শুরু করার জন্য আমি এখানে যে টপিক গুলো বলতেছি, শুরু করার জন্য এগুলো রাখতে হবে, মানে এগুলো শিখলে যে শেষ আর না, এরকম না। শেখার কোনো শেষ নাই। পৃথিবীতে কোনো সেক্টরেরই শেখার শেষ নাই। আপনি যত শিখবেন, সেটা আপনার যে কোনো বিষয়, অঙ্ক বিষয়ে আপনি পড়ালেখা করেন, আপনি আইটি বিষয়ে দক্ষতা অর্জন করেন, যেটাই আপনি করেন শেষ করা যাবে না। আমি এখানে টপিক গুলো যে উল্লেখ করি, এগুলো দিয়ে শুরু করতে হবে আপনাকে, মানে শুরু করতে হইলে বা আপনাকে পরিচয় দিতে হইলে আপনি যে অ্যাডভান্স পারেন এগুলো আপনাকে জানতেই হবে। গুগল অ্যাডস ও ফেসবুক অ্যাডস, পরিমিত বাজেট দিয়ে শ্রেষ্ঠ ফলাফল অর্জন। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস খুবই পপুলার। আপনি সঠিক বাজেট দিয়ে ভালোভাবে অ্যাড রান করতে পারেন, খুবই ভালো একটা ফলাফল পাবেন। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কন্টেন্ট এখন ট্রেন্ডিং এ আছে, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। টার্গেট অডিয়েন্স চেনা, উপযুক্ত কন্টেন্ট তৈরি, কারা, মানে কি ধরনের কন্টেন্ট কোন ধরনের মানুষ পছন্দ করে, মানে আপনার একটা ধারণা থাকতে হবে। একবার যে মুখস্থ এরকম না, এটা ধারণা সবারই থাকে, যখন আপনি প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করুন ধারণা এমনিতেই হয়ে যাবে। কারো ধারণা মানে প্র্যাকটিস না করে হয় না। ঠিক আছে, অনেকে মনে করে আমার তো, আমি তো বুঝতেছি না। আরে প্র্যাকটিস না করলে বুঝবেন কেমনে? কেউই মানে শুরুতেই একবার সব বুঝে ওঠে না, একবারে এক্সপার্ট হয়ে যায় না। শুরু করার আগে একবারে কি বলবো, পিএইচডি করে ফেলে না যে কোনো বিষয়ের উপরে। চেষ্টা করে, আবার চেষ্টা করে, আবার চেষ্টা করে, পরে শিখে ফেলে। ঠিক আছে, এরকম না, মানে বিষয়টা এরকম। মানে ওরকম না কোনটা, আপনি প্রথমেই ভাবতেছেন আমি তো পারি না, মনে হয় পারবো না, এরকম না বিষয়টা। প্রথমে কেউই পারে না, শেখে, চেষ্টা করে। ঠিক আছে। ডেটা বিশ্লেষণ এবং বাজেট প্ল্যানিং, কত ডলার দিয়ে অ্যাড রান করলে ভালো ফলাফল পাবে, বা আপনার কতটুকু অ্যাড রান করা প্রয়োজন, বা কতটুকু অ্যাড রান করলে ভালো ফলাফল আসবে। ঠিক আছে, এটা অনেক বিষয় আছে, বাজেটের ক্ষেত্রে অনেক বিষয় আছে অ্যাড রানের ক্ষেত্রে। ঠিক আছে, বিভিন্ন বাজেট দিয়ে বিভিন্ন ভাবে অ্যাড রান করা যায়। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। কাজের সুযোগ, আপনি কাজ শিখলেন, ধরেন আপনি একজন এক্সপার্ট হয়ে গেছেন, খুব এক্সপার্ট হয়ে গেছেন, আপনি খুব ভালো কাজ পারেন, কাজ পাবেন কোথায়? এটা অনেকের প্রশ্ন থাকে। ভাই আমি ভালো কাজ শিখলাম, ঠিক আছে, এখন কাজটা পাবো কোথা থেকে? ই কমার্স ও ক্ষুদ্র মুক্ত ব্যবসা, ছোট ছোট ব্র্যান্ড বা ছোট ছোট ই কমার্স ব্যবসায়ীরা, ওদের অ্যাড খুব প্রয়োজন হয়। ওরা ভালো অ্যাড এক্সপার্ট খুঁজে। ছোট ছোট ই কমার্স ব্যবসায়ীরা কি কারণে খুঁজে? তাদের সেল প্রয়োজন বা বিক্রি প্রয়োজন। এখন বিক্রি করার জন্য তো টার্গেটেড অডিয়েন্সের কাছে মার্কেটিং করে পৌঁছাইতে হবে, এটা কে করতে পারবে? অ্যাড এক্সপার্ট, ঠিক না? এর জন্য আপনি হিউজ, আপনি নতুন নতুন যে পেজ গুলা, ওদেরকে বললে ওরা আপনাকে দিয়ে মানে অ্যাড করাইতে যাবে। ঠিক আছে। আচ্ছা, এজেন্সি বা বড় কোম্পানি, আপনি যখন এই ছোট ছোট ই কমার্স ব্যবসায়ীদের অনেকগুলো কাজ করবেন, 50, 60, 70, 80টা কাজ করে ফেলবেন, কারণ আপনি 50টা কাজ করলেন, এখান থেকে 50 জনই যে রিপিট হবে এরকম না। 10 জন রিপিট হইতে পারে, 10 জন আপনার পার্মানেন্ট হয়ে যাবে। আর 40 জন হয়তো একবার করাইলে আর করাইলো না, হইতেই পারে, স্বাভাবিক। ওইটা আপনার একটা স্ট্রাকচার হইলো, আপনার কাজের একটা স্ট্রাকচার বা একটা বেস তৈরি হইলো। বাড়ি করার সময় আগে যে একটা বেস তৈরি করে না, বাড়ির একটা, ওরকম মানে আপনি যে একদম এক্সপার্ট, এটার একটা বেস তৈরি হলো এটা। এরপর আপনি বড় বড় এজেন্সি বা বড় বড় কোম্পানিকে বলতে পারেন আমি এতগুলো কাজ করছি, আমি ভালো ফলাফল এনে দিচ্ছি, আমি তোমাদের জন্য একটা করে দিই। আপনি যখন একটা করে দিবেন, যখন ভালো ফলাফল পাবে, আপনার পিছনে লেগে থাকবে, ভাই আমার কোম্পানিতে থাকেন প্লিজ, আপনার কত স্যালারি দেওয়া লাগবে, আপনি আমার এখানে কাজ করেন, আপনার অন্য জায়গায় কাজ করার প্রয়োজন, এরকম আপনাকে সারাদিন বলবো। নিজের এজেন্সি, আপনি নিজের এজেন্সি করতে পারেন অ্যাড অ্যাড নিয়ে। এজেন্সিটা এরকম, ধরেন আপনি আপনার এলাকায় খোঁজ লাগাইতে পারেন কাদের ব্যবসা আছে, বা আপনি এলাকায় একটা মার্কেটিং করাইতে পারেন, যে কোনো ভাবে লিফলেট বিতরণ করতে পারেন যে আপনি একটা অ্যাড এজেন্সি করছেন। হ্যাঁ, বা আপনি যে কোনো ভাবে এলাকায় মানুষের কাছে জানাইতে পারেন যে আপনি একটা অ্যাড নিয়ে কাজ করেন, আপনি এলাকা থেকে হিউজ কাজ পাবেন, হিউজ কাজ পাবেন, হিউজ। প্রত্যেকটা জেলা উপজেলায় হিউজ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী থাকে যারা পেজে ব্যবসা করে, তারা খুঁজে, খুঁজে মানুষ পায় না। ঠিক আছে, মানুষ মানে সঠিক মানুষ পায় না, তারা ভয় পায়। অনলাইনে একজন মেসেজ করছে, ভয় পায় আমার টাকা মেরে দেবে, কিন্তু আপনি যখন এলাকায় মার্কেটিং করবেন, আপনাকে তো চিনে, তারাই ভয় থাকবেই না, হ্যাঁ এলাকার মানুষ এটা কখনো করবে না, আপনাকে তো আরো বেশি কাজ করাবে, খুশি মনে কাজ করাবে, টাকা লাগলে বেশি দিবে। কি কারণে? এলাকার মানুষ, কোনো ভয় নাই, ভয়ের কোনো ব্যাপার নাই, কোনো সমস্যা হলে সলভ করে দিবে। ক্লায়েন্টের এরকম একটা মনোভাব থাকে। ঠিক আছে, এর জন্য
প্রথমে আমি মনে করি নিজের এলাকায় কাজ করলে সব থেকে ভালো হয়। নিজের এলাকায় যখন কাজ করবেন, আপনি নিজের এলাকায় কাজ করে শেষ করতে পারবেন না। নিজের এলাকায় কাজ করলে দুইটা লাভ। প্রথমত এলাকায় একটা সেলিব্রিটি ফিল আসবে, বাস্তবিক কথা। আপনি যেখানেই যাবেন সবাই সম্মান করবে আপনাকে। দক্ষতা এমন একটা জিনিস, আপনি যেখানে যাবেন সবাই আপনাকে সম্মান করবে, তাতে আপনার ছোট হন, বড় হন, বয়স্ক হন, যাই হন, আপনাকে আলাদা একটা সম্মান করবে। হ্যাঁ, উনি ওইটা পারে, কেমন আছো, সবাই দেখলে জিজ্ঞেস করবে বা বলবে ওই যে ওই ছেলেটা এটা পারে। মানে আলাদা, আপনাকে আলাদাভাবে দেখবে। এবং আপনি আর্নিংও করতে পারতেছেন। দুইটা হচ্ছে, আপনি এক্সট্রা একটা সম্মানও পাচ্ছেন, আর্নিংও করতে পারতেছেন। এইটা পাওয়ার জন্য কি লাগবে? ভালোভাবে শেখা লাগবে। যদি ভালোভাবে না শিখে আপনি কাজ করেন, আপনি বলবো উল্টা আপনাকে বলে বাটপার। কি কারণে বাটপার বলবে? তো জিনিসটা ভালোভাবে করে দিতে পারেন নাই, তার যে ইচ্ছা ছিল সেইভাবে যদি করে দিতে পারেন সে হ্যাপি হবে। তার এই ইচ্ছার থেকে যদি আরো ভালো করতে পারেন সে এত খুশি হবে, মানে আত্মহারা হয়ে যাবে খুশিতে ক্লায়েন্ট। আর যদি কোনোটাই না করতে পারেন, একবারে বেসিকটাই মানে তার যতটুকু প্রয়োজন ওইটার ফিল আপ না করতে পারেন, সে বলবে কি কাজ পারো তুমি, এরকম করা যাবে না। মানে আপনাকে প্রপারলি স্কিল ডেভেলপ করতে হবে। এগুলো তো কাজ পাওয়ার ট্রিক্স বলে দিলাম কিছু। ঠিক আছে, আবার অনেকে করে না, না শিখে এগুলো করতে চায় না, উল্টা আপনার বদনাম হবে। যদি না শিখে এগুলো কাজে লাগিয়ে কাজ পাই, কাজ পাবেন। আমি বললাম এই ট্রিক গুলো যদি, আমি যে কয়েকটা তিনটা ট্রিক্স বললাম, এগুলো যদি কাজে লাগান কাজ পাবেন। কিন্তু পাবেন, পেমেন্টও নিবেন, কিন্তু একটা করে আর আপনারও ডিমোটিভেট হয়ে যাবেন বা উল্টো আপনার বদনাম হবে। কি কারণে? আপনি যদি প্রপারলি স্কিল ডেভেলপ না করে এগুলো করেন, কাজ পাবেন ঠিকই, কিন্তু সেই কাজ করে আপনি আর রিপিটেড কাস্টমার পাবেন না, বা আপনার ওই একজন আর আপনার মার্কেটিং করবেন না। একটা ক্লায়েন্টের যদি ভালো কাজ করেন, ওই ক্লায়েন্ট আপনার সারা জীবন মার্কেটিং করবে। কি কারণে? উনি ভালো ফলাফল পাইছে, অন্যদেরকেও বলবে, রেফার করবে, হ্যাঁ উনি ভালো কাজ করে, ওনার কাছে যাও, এরকম। ঠিক আছে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি কি আছে আমাদের নেক্সট স্লাইডে। আচ্ছা, সফল হওয়ার উপায়। অ্যাড এক্সপার্ট হওয়ার জন্য বা অ্যাড নিয়ে সফল হওয়ার উপায় কি? পোর্টফোলিও তৈরি করা। পোর্টফোলিও বা আপনার ভেস বা একটা স্ট্রাকচার, আপনার কাজের স্ট্রাকচার, এটা হলো ধরেন পোর্টফোলিও বলা হয় সহজ ভাষায় বলতে গেলে এটাকে। মানে আপনি যে কাজ করছেন আগে, এটার একটা প্রমাণ তৈরি করা। সেটা আপনার ওয়েবসাইট দিয়ে হইতে পারে, সেটা আপনার অনেকগুলো স্ক্রিনশট হইতে পারে, সেটা আপনার যে কোনো ফরম্যাটে হইতে পারে। হ্যাঁ, ক্লায়েন্ট সন্তুষ্টি, অন্যান্য ক্লায়েন্টের যে খুশি হইতে তাদের একটা রিভিউ নিতে পারেন। ঠিক আছে, তারা রিভিউ আপনার চাওয়া লাগবে না, খুশি হলে এমনি একটা রিভিউ দিবে, অনেক সুন্দর হয়েছে, এটা আপনি স্ক্রিনশট দিয়ে সুন্দর করে সাজাইতে পারেন। দক্ষতা উন্নয়ন, নতুন ট্রেন্ড, সরঞ্জাম শিখতে হবে, নতুন নতুন যত জিনিস আছে শিখতে হবে। ঠিক আছে, নতুন যত জিনিস আসে শেখার উপর থাকতে হবে। শিখে শুধু ঘুমাবেন আবার কাজ করবেন এরকম না, শেখার উপর থাকতে হবে। যত শিখবেন তত আপনার ব্রেনের জন্য ভালো, আপনার জন্য ভালো। ব্রেনের জন্য ভালো কি, আপনার ব্রেন তত পাওয়ারফুল হবে। অনেক মানুষ মনে করে যে না শিখলে মনে হয় ব্রেন পাওয়ারফুল হয় না। ব্রেন এমন একটা জিনিস, ব্রেন খাদ্য চায়। ব্রেনের খাবার কি জানেন? আমরা যে ভাত খাই, এটা ব্রেনের খাবার না। ব্রেনের খাবার এইটা না, ব্রেনের খাবার হইলো দক্ষতা বা শেখা। সেটা যে কোনো কিছু হইতে পারে। সেটা আপনি পড়তে পারেন, সেটা আপনি একটা এই যে অ্যাড এক্সপার্ট যে স্কিল সেটা ডেভেলপ করতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। এইটা শিখলে হবে কি, আপনার একটা নতুন বিষয় জানলেন, বা আপনার ব্রেনে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হবে গ্রাফিক ডিজাইন নামে, বা অ্যাড অ্যাড নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ফেসবুক অ্যাড নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আপনার ব্রেনের কার্যক্ষমতা বাড়বে এবং আপনি আর্নিংও করতে পারবেন। ঠিক আছে, আপনি তো আপনার ব্রেনেরও স্পিড বাড়াচ্ছেন, আর্নিংও করতে পারবেন। মজার একটা জিনিস, দক্ষতাটা এমন একটা জিনিস, এই যে বিভিন্ন ধরনের দক্ষতা, আইটি রিলেটেড দক্ষতা, এটা এমন একটা মজার জিনিস। প্রথমত ব্রেনের স্পিড বাড়ে, আপনি যেটাই শেখেন, শিখলে ব্রেনের স্পিড বাড়ে, ব্রেন নতুন তথ্য পায়। আমাদের ব্রেন নতুন তথ্য পাইতে অভ্যস্ত, বা ভালোবাসে ব্রেন। ব্রেন ভালোবাসে নতুন তথ্য পাইতে। ঠিক আছে, এখন ওইটাকে আপনার প্রসেসিং করে ব্রেনকে দিতে হবে। যদি দিতে পারেন, ব্রেন আপনাকে সাহায্য করবে। ব্রেন বলবে হ্যাঁ আমি তোমাকে হেল্প করতেছি। ব্রেন আপনাকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? আপনি ব্রেনকে ওর খাদ্য দিচ্ছেন। ব্রেনের খাদ্য কি? বিভিন্ন তথ্য বা বিভিন্ন জ্ঞান। ঠিক আছে, বা যে কোনো একটা স্কিল, সেইটা আপনি ব্রেনকে দিবেন, ব্রেন আবার ওইটাকে কাজে লাগিয়ে প্রসেসিং করে আপনাকে টাকা দিবে, আর্নিং দিবে। ঠিক আছে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি আছে আমরা একটু দেখি। উপসংহার বা লাস্টলি, রচনা যেরকম উপসংহার থাকে, লাস্টে একটা থাকে। আমি সব স্লাইডই রাখি উপসংহার। এটা হলো মিলি লাস্ট, লাস্ট পর্যায়ে, যেটা মানে সবকিছু একটা মানে একটা সবকিছুর একটা ছোট একটা বাক্যে সবকিছু বোঝানো হয়, উপসংহার। হ্যাঁ,
ফ্রিল্যান্সিং অ্যাড বিশেষজ্ঞ হওয়ার সুযোগ এবং ভবিষ্যৎ উজ্জ্বল। মানে অ্যাড বিশেষজ্ঞদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, কারণ এটার কাজ বাড়বে, চাহিদা প্রচুর পরিমাণে বাড়বে। ঠিক আছে, এটার কোনো এআই কোনো কিছু এটাকে রিপ্লেস করতে পারবে না। ঠিক আছে, এআই তো আর মানুষের মতো নতুন নতুন ভাবনা ভাবতে পারে না। এআই কি, সময় আসে যখন আমি একটু এআই সম্পর্কে বলি, অনেকে মনে করে আইটি স্কিল শেখার আগে ভয় পায়, আল্লাহ এআই মনে হয় রিপ্লেস করে ফেলবে। আসলে এআইটা কি বুঝতে পারে না অনেকে। এআই আসলে কি? এআই হলো এমন একটা জিনিস যেটা ট্রেন আপ করে মানুষের। যে তথ্য মানুষের ব্রেনে আছে সেই তথ্য মানুষ এআই কে দেয়। বা একটা ধরেন আপনার আপনার ধরেন একটা মাথায় একটা গল্প আসতেছে, আপনি গল্পটাকে খাতায় লিখলেন, খাতায় লিখে ওইটার একটা ছবি তুলে বা ওইটাকে পিডিএফ এ কনভার্ট করে, ছবিটাকে পিডিএফ এ কনভার্ট করে আপনি যে কোনো জায়গায় রাখলেন। সেইটা হইলো কি, আপনি আপনার ব্রেনের তথ্যটাকে কোনো সিস্টেমে বা কোনো একটা বিন্যস্ত আকারে আপনি এক জায়গায় রাখলেন। এই যে রাখা, ওই যেখানে রাখছেন ওই জায়গা থেকে আপনি আবার তথ্যটাকে ব্যবহার মানে খুব সুন্দরভাবে চ্যাটিং সিস্টেমে ব্যবহার করাটা হলো এআই। সহজভাবে এআই এর সংজ্ঞা হলো এটা। মানুষের ব্রেনে যে তথ্যগুলো আছে ওই সকল তথ্য আমরা একটা ডাটাবেসে বা একটা মেমোরির ভিতর রাখলাম ধরেন। ওই মেমোরিটাকে আমরা এমন ভাবে প্রোগ্রাম করলাম বা এমন ভাবে সাজাইলাম, যেখানে আমি মেমোরিকে মেসেজ করতেছি, মেমোরি আবার আমার জানার তথ্য থেকে, যেটা আমার মনে পড়তেছে না, আমি যে তথ্যগুলো জানতাম বা জানি ওখান থেকেই তথ্যগুলো বের করে দিচ্ছে। এইটা হলো এআই। ঠিক আছে, এআই কি করতে পারে? এআই মানুষ যেটা জানে বা আবিষ্কার করছে ওইটার উপর ডিপেন্ড করে বিভিন্ন জিনিস করতে পারে। ঠিক আছে, এআই কে আপনার কাজে লাগাইতে হবে, আপনি আপনার বন্ধু হিসেবে কাজে লাগান। কিরকম? আপনি একটা জিনিস শিখছেন, ওইটাকে আপনি চর্চা করার জন্য AI কে করেন। এআই এর ভয়ে আপনি শেখা বন্ধ করে দিবেন এরকম না, আর বেশি শিখবেন বা স্মার্টলি ভাবে শিখবেন। ঠিক আছে, সঠিক দক্ষতা ও কৌশল সফলতার চাবিকাঠি। আপনি যদি সঠিক দক্ষতা অর্জন করতে পারেন, আমি মনে করি কি জানেন, বাংলাদেশে আইটি বা ফ্রিল্যান্সারদের চাকরির অভাব নেই। যারা সঠিকভাবে স্কিল জানে বা সঠিকভাবে একটা জিনিস শিখতে পারছে তাদের চাকরির অভাব নাই। এখন আপনি সঠিকভাবে শিখতে পারছেন না না পারছেন সেটা আপনি নিজেই টেস্ট করতে পারবেন। কিভাবে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কি পারেন, আপনি কি পারেন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। আপনি একটা খাতা কলম নেন, আপনি লেখেন আপনি কি পারেন। আপনার যখন খাতায় লেখার পর মনে হবে হ্যাঁ আমি ভ্যালুয়েবল কিছু একটা পারি, তখন আপনি মনে করবেন আপনি একজন এক্সপার্ট বা আপনি কাজ পারেন বা আপনি সঠিকভাবে শিখছেন। আর যখন আপনি দেখবেন কিছু খাতায় কিছু লিখতে পারতেছেন না, আপনার নিজের নিজের কাছ থেকে ভিতর থেকে আসতেছে না কোনো কিছু, আপনি যে লিখবেন, তখন মনে করবেন আপনি সঠিকভাবে শিখতে পারেন না বা আপনার কোনো গাফলতি আছে, ওইটাকে দূর করার চেষ্টা করতে হবে। যখন আপনি দেখবেন খাতায় সবকিছু লিখতে পারছেন, অনেক কিছু লিখে ফেলছেন, তখন আপনি অবশ্যই চাকরি পাবেন। আর বাংলাদেশে কোম্পানিরা স্কিলফুল মানুষ খোঁজে, যারা দক্ষতা ভালোভাবে অর্জন করেছে তাদেরকে খুঁজে। ঠিক আছে, আর যারা দক্ষতা অর্জন করে না তারা কোম্পানিকে খোঁজে উল্টা। হ্যাঁ, আপনি যদি সঠিকভাবে শিখতে পারেন আপনাকে কোম্পানি খুঁজবে, আর আপনি যদি সঠিকভাবে না শেখেন আপনাকে কোম্পানিকে খুঁজতে হবে। পড়ালেখার ক্ষেত্রে এরকম হয় না, যে স্কুলে টপার হয় তাকে ভালো ভালো মানুষ খোঁজে, স্কুলওয়ালারা খোঁজে, সেও স্কুলে যাতে পড়ে, তাকে বিভিন্ন রকমের হেল্প করে। বিষয়টা এরকম। আর যে খারাপ স্টুডেন্ট সেই স্কুলের পিছে পিছে দৌড়ায়, যে ফেল করে সে পিছে পিছে দৌড়ায়, স্যার একটু, স্যার আমাকে শুধু আরেকবার দেওয়া যায় না। আর যে ভালো করে তার পিছনে স্কুল দৌড়ে, সবকিছু দৌড়ায়, সবাই দৌড়ায়। কি কারণে? সে ভালো করছে, তাকে প্রয়োজন। বিষয়টা এরকম। ঠিক আছে, ওকে। এখন অনেকে বলতে পারেন ভাই সামির ভাই অনেক কিছু তো বললেন অ্যাড নিয়ে, শিখবো কিভাবে? আমার তো ল্যাপটপ, কম্পিউটার, হাই কনফিগারেশনের ল্যাপটপ, ডেস্কটপ, এত কিছু নাই। আমার হাতে একটা ফোন আছে, আমি কি শিখতে পারবো? অফকোর্স, অবশ্যই শিখতে পারবেন। কিভাবে শিখবেন আমি প্রসেস বলতেছি, আবার বলতেছি। অনেকের মাথা অনেক কিছু বুঝছেন, আমি জানি অনেক অনেক কিছু বুঝছেন, আবার অনেকে মনোযোগ দিয়ে এটা দেখেন না, বুঝতে পারেন না, সেটা আপনাদের ব্যর্থতা। আমি আমার দিক থেকে সর্বোচ্চ ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন যদি আপনি না দেখেন, না বোঝার চেষ্টা করেন, সেটা আপনার ব্যর্থতা। যারা বুঝছেন তারা আগাইতে পারবেন, অনেক দূর আগাইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন যারা বুঝছেন বা যারা বুঝেন না, যাই হোক, এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, শিখবেন কোথা থেকে? অ্যাড নিয়ে তো জানলেন, এখন কোন জায়গা থেকে শেখা শুরু করবেন? আচ্ছা, আপনার হাতে তো ফোন আছে, ল্যাপটপ, কম্পিউটার নাই। ঠিক আছে, আচ্ছা, সেটার বিষয়ে আমি বলতেছি। আমাদের মোবাইল দিয়ে অ্যাড এক্সপার্ট কোর্স আছে। মোবাইল দিয়ে অ্যাড এক্সপার্ট কোর্স, মোবাইল দিয়ে অ্যাড এক্সপার্ট
যেই কোর্সে মোবাইল দিয়ে ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, আরো অনেক ধরনের অ্যাড শেখানো হয় মোবাইল দিয়ে। আপনি আপনার অ্যাডের যাত্রাটা শুরু করতে পারবেন। ঠিক আছে, অ্যাডের যাত্রাটা মোবাইল দিয়ে শুরু করতে পারবেন। যদি একটা জিনিস শুরুই করতে পারেন, অনেক দূর যাইতে পারবেন। আর শুরু না করতে পারলে কোথাও যাইতে পারবেন না। ধরেন আপনি এক জায়গায় যাইতে চান, আপনি এক জায়গায় ঘুরতে যাইতে চান, এখন ঘুরতে গেলে তো আপনাকে গাড়িতে চড়তে হবে, ঠিক না? বা কোনো না কোনো ভাবে যাইতে হবে। এখন ঘরে বসে বসে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে যদি ভাবেন আমাকে একটু যাইতে হবে বাইরে, বা আমার ওই বন্ধুর সাথে দেখা করতে হবে, বা আমার এটা করতে হবে, শুয়ে শুয়ে ভাবলে তো আর হবে না। যদি শুরু করেন পথ হয়ে যাবে, একভাবে না একভাবে সফল হবেনি। আর শুরু না করলে ঘরে বসে বসে ভাবলে কখনো কিছু করতে পারবেন না, শুধু ভাবতেই থাকবেন আর বলবেন আমাকে দ্বারা হবে না। এগুলো কখন বলে মানুষ? যখন শুরু করতে পারে না। আপনি শুরু করে দিবেন, যাই হোক শুরু করে দেন, চিন্তা করার দরকার নেই। কোনো চিন্তা মানে কি হবে আপনি তো বলতে পারেন। এমন হইতে পারে আপনি শেখার পরে ভালো একটা জব পাইতে পারেন, বলা বলা তো যায় না। এর জন্য কি শেখা বন্ধ করে দিবেন? ওইটা টেনশন। ভবিষ্যতে কি হবে, 1 ঘন্টা পর কি হবে কেউ বলতে পারে না। এর জন্য কি সব বন্ধ করে দিবেন ওই টেনশন করে? না, আপনি শেখা চালাই যেতে হবে। যতদিন বেঁচে আছেন, যতক্ষণ বেঁচে আছেন শেখা চালাই যেতে হবে, শিখতে হবে। ঠিক আছে, ওকে। মোবাইল দিয়ে অ্যাড এক্সপার্ট কোর্স, এটা আপনারা ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাড, গুগল আরো অনেক ধরনের অ্যাড শিখতে পারবেন। এটা 4,000 টাকা কোর্স, কিন্তু মাত্র 2500 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। ঠিক আছে, মাত্র 2500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে মেসেজ করবেন আপনারা, হ্যাঁ? ওকে, আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স এইটা। আমাদের আরো 2টা কোর্স আছে। ঠিক আছে, যারা একবারে নতুন, অ্যাড সম্পর্কেও জানেন না, কিছু বুঝতেছেন না, তাদের জন্য আরো 2টা কোর্স আছে, যে কোর্সে একবার বেসিক থেকে শেখানো হয়। সেই 2টা কোর্স কি? প্রথমটা হলো প্রিমিয়াম কোর্স, ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স। কি? এটা হলো প্রিমিয়াম। আচ্ছা, এইটার ব্যাপারে না বলে আমি আর একটা দেখাই, এইটার ব্যাপারে লাস্টে বলি, ক্লিয়ার হবেন। আচ্ছা, এটা হলো ডিজিটাল মার্কেটিং কোর্স, হ্যাঁ। আমাদের বলছিলাম না 2টা কোর্স আছে, ওই যে অ্যাড এক্সপার্ট বাদে 2টা কোর্স আছে। মোটমাট আমাদের এখন 3টা কোর্স রানিং আছে: অ্যাড এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। প্রথমে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলি। ডিজিটাল মার্কেটিং কোর্সে শুধুই ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, যেটার কোর্স ফি 3,000 টাকা। যে কোর্সে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয়, ডিজিটাল মার্কেটিং কি, হ্যাঁ, একবারে শুধু ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। এটার ক্লাস হচ্ছে 25টা অনলাইন ক্লাস। আপনাকে কোথাও যে ক্লাস করতে হবে না, লাইভ ক্লাস, লাইভ একবার সরাসরি ক্লাস। কোনো ক্লাসের ভিডিও তো পাবেন, মানে আপনার যে ক্লাস না করে ভিডিও দেখেন এরকম না, আপনি লাইভ ক্লাস করতে পারবেন। 2 মাস ম্যাথ, 2 মাস লেখা থাকে ম্যাথ, আরো বেশি হয়, 9টা থেকে 10টা, সবসময় সাপোর্ট পাবেন। ঠিক আছে, ওকে। ভর্তি হওয়ার জন্য যে এই নাম্বারে মেসেজ করতে হবে। এটার কোর্স ফি 3,000 টাকা। আচ্ছা, এটা হলো আমাদের ডিজিটাল মার্কেটিং। আর একটা হলো ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানছি, দেখেন ডিজিটাল মার্কেটিং এর সাথে প্রিমিয়াম বাক্যটা অ্যাড হয়েছে, বোঝায় কিন্তু জাস্ট স্পেশাল কিছু। এই ডিজিটাল মার্কেটিং প্রিমিয়ামে ডিজিটাল মার্কেটিং আছে, সাথে ডাটা এন্ট্রি এবং গ্রাফিক ডিজাইন আছে। 3টা জিনিস আছে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। শুধু ডিজিটাল মার্কেটিং এ শুধু ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। আর ডিজিটাল মার্কেটিং প্রিমিয়ামে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, এই 3টা জিনিস শেখানো হয়। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, এই 3টে জিনিস শেখানো হয় ডিজিটাল মার্কেটিং প্রিমিয়ামে। যারা ধরেন আহ, একবারে মানে ক্যারিয়ার হিসাবে আপনি আইটি কে বেছে নিতে যাচ্ছেন বা শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে প্রিমিয়াম কোর্সটা ভালো। আর ধরেন আপনার একটু মানে শুরু করতে যাচ্ছেন, আপনি অত টাকা ইনভেস্ট করতে পারতেছেন না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন শুধু। সেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, সেটা দিয়ে ইনকাম করতে পারবেন। পরবর্তীতে আবার আমাদের এই প্রিমিয়াম কোর্সে আসতে পারবেন, সমস্যা নেই। আর যারা মনে করতেছেন না আপনি একবারে শেখা শুরু করবেন, কোনো থামাথামি না, একবারে যতটুকু প্রয়োজন সব শিখতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে প্রিমিয়াম কোর্সটা ভালো। প্রিমিয়াম কোর্সে বললাম না 3টে জিনিস শেখানো হয়। এটা প্রিমিয়ামের কোর্স ফি 6,000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে মেসেজ করতে হবে, হ্যাঁ। আমাদের যে কোর্সেই ভর্তি হন, যে কোর্সে অ্যাডমিশন নেন, এই যে লাস্টে 13 এই নাম্বারে মেসেজ করে অ্যাডমিশন নিতে হবে। এখন অনেকে বলতে পারেন ভাই আমাকে অন্য এক নাম্বার থেকে মেসেজ দিছে আপনাদের কোর্সের বিষয়ে জানানোর জন্য, সেটা আমাদের মার্কেটিং টিম আছে, সাপোর্ট টিম আছে, ওরা মেসেজ করতে পারে, হ্যাঁ, বা ওনারা মেসেজ করতে পারে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু একবার ভর্তিটা একবার 100% কনফার্ম করার জন্য বা শিওর করার জন্য এই নাম্বারে মেসেজ করতে হবে সবসময়, হ্যাঁ। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে মেসেজ করে টাকা সেন্ড করবেন না কখনো ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, ওকে।
আশা করি আজকে স্লাইডটা সবাই বুঝতে পারছেন। এই ছিল ইনফরমেশন। এডেক্সার বিষয়ে আরো অনেক ইনফরমেশন ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সেমিনার শেষ। হ্যাঁ ভাই, শেষ। প্রেজেন্টেশন আমার দেখানো শেষ হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ স্বামী তোমাকে। আহ আপনারা এতক্ষণ আমাদের ফ্রি সেমিনারে আমাদের হচ্ছে কোর্স সম্পর্কে জানলেন এবং হচ্ছে ফ্রি সেমিনারে কিছু এক্সট্রা নলেজ নিলেন, ঠিক আছে। এতক্ষণ ফ্রি সেমিনারে তো অনেক কিছু শিখলেন।